এখন বাজে ঠিক রাত্রি 12:10 আর আওয়াজটা দেখো একবার ঝড় রাত্রিবেলা ঝড় বৃষ্টি দূরে দাও আওয়াজটা দেখো পাচ্ছ আমাদের এই সাইডটা দেখো একবার ফ্ল্যাশটা জ্বালানো দেখতে পাবে না গাছটার অবস্থা দেখো নিচের গাছটা দেখো নিচের গাছটা ওই গাছটা কি বিকট হেলছে বাবা এই গাছটা তো বিভৎস কিন্তু দেখা যাবে না ক্যামেরা দেখা যাবে না আর ধোঁয়া ধোঁয়া দেখো ধোঁয়া ধোঁয়া হয়ে গেল কিচ্ছু দেখা যাচ্ছে ক্যামেরা দেখা যাবে না বন্ধ করতে বন্ধ করতে পুরো বন্ধ করিস না পুরো বন্ধ করিস না ধোঁয়া দিয়ে দেবে। তো পর্দাটা দেখো এবার বাবা কাঁচ কাঁপিয়ে দিচ্ছে হ্যাঁ আমাকে নিলে দিতে পারবো না দেখো পুরো কেঁপে যাচ্ছে আমাদের কাঁচ সেদিনকে ঝড়ে তো কাঁচ কেঁপেছে আলাদা আজকে ঝড়ে এই দেখো আজকে কাঁচ কাঁপতে পুরো আলাদা বল এ এ এ এ বাবা এই মা এখানে জল পড়ছে কেন কি হলো কি লেভেলে জল এত জল পড়লো কেন এখান থেকে জল ঝাপটা দিয়েছে এই যে ঝাপটা দিলে পুরো দিয়ে এই মা কি অবস্থা হয়ে গেছে এই তাহলে ওই দিকটা থেকেও পড়বে আজকে দেখেছিস দেখো কি অবস্থা স্লাইডিং দিয়েও কোনো লাভ হলো না ভেবেছিলাম যে জল আসবে না দেখো দেখেছো পুরো সারা ঘর কি অবস্থা সবার ঘর থেকে সবার ঘরে থেকে স্লাইডিং পুরো এখানে পুরো জলে জল কেন স্লাইডিং দিয়ে মানে কি তাহলে এরকম যদি হবে তো স্লাইডিং দিয়ে কোনো লাভ হলো না পুরো পর্দা তো ভিজে তো চলছে হাড়ে জল ঘরময় দেখো সারা ঘর সারা দুপুর ধরে গরমে কষ্ট পেলাম মাঝরাত্রে এমন ঝড় বৃষ্টি হলো বাবা কি আওয়াজ কি ভয়ঙ্কর আওয়াজ ভগবান কাজটা ভাঙিস না ভগবান ছাদ দরজা বন্ধ করে দিয়েছিস বিছনাপত্র ভিজে মাঝ রাতের বেলায় কি দুর্ভোগ দেখো কোনো মানে হয় হাওয়াটা জানিস তো হাওয়ার প্রেশারটা এলেই এদিক থেকে জলটা উঠছে আমাদের এখান থেকেও আগে আসতো এই জায়গাটা থেকে বন্ধ করা হয়েছে এখানে হোয়াইট সিমেন্ট কোনো রকম আজকে ঝাপটাটা তার মানে এদিক থেকে আসছে বুঝছি ভালোভাবে চিমনির এখান থেকেও বন্ধ জল পড়ছে কোনোদিন আমাদের এখান থেকে জল আসেনি বল এই আজকে এ মা জল কি রে ভেসে গেছে যে জল শুধু আস বাথরুমটা তো স্বাভাবিক বড় হচ্ছে আর এই কাণ্ড দেখো ছাদে যেতে পারছে না বলে বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে রেনকোট নিয়ে নিয়েছি গায়ে হাফ কিন্তু রেনকোট জামা ভিজছে শুধু মাথাটা ভেজাবো না আমরা মাথায় চাপা দিয়ে দিয়েছি আর রেনকোট তোমার দাদা ভাই রেনকোটটা গায়ে পরে নিয়েছি হাত দুটো ভেজাচ্ছি ঘামাচিটা হয়েছে না র্যাশগুলো কমাচ্ছি এই হাতটাও ভিজিয়ে কমিয়েছি এই হাতটা অনেক ভিজে গেছে এই হাতটা ভিজে গেছে আর বুকে যাতে ঠান্ডাটা না লেগে যায় বৃষ্টির জল কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা লেগে তো ঠান্ডা মানে বরফের মতো ঠান্ডা কি ভালো লাগছে এরকম কে কে করেছো আমার মতন আর করা বাজে রাত্রি 12টা 12:30 বাজে 12:30 রাত্রি 12:30টার সময় হঠাৎ বৃষ্টিতে আর ঝড়েতে কে কে ভিজে দিদিভাইকে আমি বলেছিলাম ভোটের আগে একটা বৃষ্টি হবে তোমার দিদিভাই বিশ্বাস করছিল না বাট দেখো প্রমাণ হলো তাহলে বৃষ্টিটা মানে মেঘ দুদিন ধরে হচ্ছিল কিন্তু এরকম যে রাত্রি 2-3 দিন ধরে জমে 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 আজকে হঠাৎই হলো মানে আজকে যে বৃষ্টিটা এরকম সময় হবে এত গরম লাগছে তোমার দাদাভাই বললো যে চলো এসিটা চালিয়ে ঘুমাই আল্লাহ না কারণ প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড বেগে হাওয়া দিচ্ছে আল্লাহ হাওয়াটা দিচ্ছে হাওয়াটাই খাই এসি চালাবো না ওমা হঠাৎ দেখলাম কি পাখাটাও পাখা উল্টো পাল্টা ঘুরছে পাখাও ঠিক মতো চালাতে পারছি না তারপরে পাখাও বন্ধ করে দিয়েছি এত হাওয়া টফলন না ওই জন্য তারপর দেখছি ধীরে 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 বৃষ্টি হচ্ছে তারপরে ঠিক আছে ভালো লাগছে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে পরে কমে যাবে আচমকায় ঝড় আর আচমকা এরকম বৃষ্টি আমাকে পেটটির মতন লাগছে বল হাওয়া দিচ্ছে কি বিকট বাবারে ঠান্ডা মাথাটা ভেজাবো না বলে মাথাটা চাপা দিয়ে নিয়েছি আর হাত দুটো না প্রচন্ড কষ্ট হচ্ছিল তোমার দাদাভাই জ্যাকেটটা পরে নিয়েছি বুকটা বেশি ঠান্ডা হ্যাঁ ওই তো বুকটা বেশি ঠান্ডা লাগে তার জন্য ঠান্ডা এক্সাইটেড আরাম লাগছে এসি হাড় মেরে যাবে বৃষ্টিতে এক্সাইটেড হয়ে গেছে ভিজতে ভিজতে যার জন্য দেখো রেইনকোটটাকে জ্যাকেট বলে ফেলছে মানে আনএক্সপেক্টেড তাই না কি বৃষ্টি এই আমার টুপিটা খুলে যায় খুলবা মাঝ রাতে ঘুম থেকে উঠেই বৃষ্টিতে
ভেজা শুরু, বাইরে বাবা এটা তো দুর্যোগ, জল পড়ে যাচ্ছে কি লেভেলে। হ্যাঁ বাইরে দুর্যোগ আর আমার এদিকে মনে ভর্তি। দেখো জল গেল। ছম ছম ছপ 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 ছপ, কত বৃষ্টির জল দেখো গাইস, এখানে কত নোংরা পড়ে গেছে দেখেছিস বাবা, পরিষ্কার করলাম সেদিনকেও। চর ভিজবো না, ঠান্ডা লেগে যায় বল। আর দিস না, হয়েছে ইচ্ছা করছে না, মন শান্তি বসছে না। হচ্ছে না, তাহলে চলে যা। না ঠান্ডা লেগে যাবে। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। ব্লগ আজ আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে দেখো ঠিক 9:25, 9:25 বাজতে যায়। একটু আগে আমার কাজটা শেষ হলো অফিস আবার। আর আজকে কি বার? শুক্রবার না? এই শুক্রবার। তো দেখো তোমার গাইস, কালকে রাত্রে ভালো বৃষ্টি হয়েছে, বুঝতে পারছো? আর এই ছাদটা কালকে ঢালাই দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে, ও কিছু দেখা যাচ্ছে না। কি হয়েছে এটা? সকাল কাটি গাছের পেছনে। তো চলো যাই, পাউরুটি জিলেপিটা নিয়ে আসি, এনে তারপর তোমাদের সাথে আসছি। সকালে বৃষ্টি, বাট এই ওয়েদারে একটু দরকার, একটু সকালবেলা একটু কফি জমে যাবে জাস্ট। তো চলো আর বেশিক্ষণ কত বড় চলে এসেছি, পিস করা পাউরুটি আর এই জিলাপি, জলেবি বাই থালা ভরে। এই যে পাউরুটি, এই যে জলেবি। দিদি গেলে চলো বুঝতে চলো কোন ছাড়া পুরো শর্টে শর্টে যাবি, জিলাপি করিনি, জিলাপি যাবি পুরো। তো রেডি হয়ে যাচ্ছি, ঘেমেও গেলাম, জামাটা পরে একটু রেডি হয়ে নিয়েছি। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, বলেছিলাম তোমাদেরকে যে বাজার করতে বেরোবো, তো বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। তো বাজার টাজার করে নিয়েছে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমার দাদাভাই নিচে দাঁড়িয়ে আছে, অনেকটা দেরি করে বেরোচ্ছে, এখন বাজে হচ্ছে 12:30, 12:30 পর ও গেছিলো ওই বাড়িতে, ও বাড়ি থেকে মাকে হাঁটিয়ে তারপর আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তো দেরি করেই যাচ্ছে, এই জন্য বাজার করতে। ডালিয়া কত করে? এটা নেওয়া হচ্ছে নাকি? এটা দুটো দিয়ে দেবেন, আর আগে দেখ ওখানে তো, হ্যাঁ এটা ওখানে করবে। ডালিয়ার চারটে ডালিয়া, আর এইটা 2 প্যাকেট নিয়েছেন? হ্যাঁ ওটা তো লেখা হয়ে গেছে, আর কি দাদাটা 5 কিলো হয়ে গেছে, 5 কিলো হয়ে গেছে। এটা কি দুটো নেওয়া হলো? হ্যাঁ তাও কি 200, হ্যাঁ দুটো কর্নফ্লেক্স আর 1 কাপ ঘি, হ্যাঁ একটা চিয়া সিডস, 5 টাকা ভিমার, এটা সিঁড়ি দেবে না তো একটা। কত হলো দাদা? আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে যেগুলো নেওয়ার দরকার ছিল আমাদের সেগুলো নেওয়া হয়ে গেছে। এই যে আমার আটাটা হলো, তোর আটা হলো না। ও ঠিক আছে, এটা দিয়ে মাসে চালিয়ে নিই, তারপরেই হবে। কি অবস্থা, আমাদের কেনাকাটি কমপ্লিট। তোমার দাদাভাই গাড়ি বের করছে, এই যে একটা ব্যাগ, আর একটা ব্যাগ গাড়িতে আছে, এই যে আসছে। কি অবস্থা মুখ চোখের, এইটুখানি এসে মুখ চোখের অবস্থা কি, হ্যাঁ কি হলো? হ্যাঁ হ্যাঁ, এটা কত? 106, 6 টাকা বেড়েছে। আচ্ছা তুমি আমাকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইগুলো না ওই মোটামুটি 30 টাকা এরকম বুঝে দাও। কোনো এটা কত হলো? এটা হলো 100 গ্রাম 25 টাকা। 25 টাকা। ধনে গুঁড়ো তোমার 100 গ্রাম 20 টাকা। 100 দাম 20 টাকা। বাতাসে কত টাকা বল না? 200 কত? 250 দিয়ে দাও। এখানে গ্রসারি বাজার হচ্ছে? হ্যাঁ হচ্ছে, হাফ করেছি হবে না। এখানে তো কমপ্লেক্স নেওয়া হয়েছে। এই দেখ কি সুন্দর, কি দেখ লিখছে কি। তো গ্রসারি বাজার করেছে, ব্যাগটাই ছিঁড়ে গেছে। এই ব্যাগের অবস্থাটা দেখ রে একবার, এই দেখ ব্যাগটা দেখ। নেবো এগুলো নাকি আসি হবে? কি এগুলো কত করে বলছে? 30 টাকা
না না ভালো ওটা। Guys, বাজার করে ব্যাগ পগার পা শেষ ফিনিশ। তো গাইস আমি বাজার কি কি করে এনেছি না আমি সব তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি 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 করছি। তাও পুরো বাজার হয়নি, 2 ঘন্টা কাটিয়েও পুরো বাজার করতে পারলাম না। প্লাস্টিকগুলো আলাদা জায়গায় রাখবো, এগুলো আলাদা জায়গায় রাখবো, এগুলো সব কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করে দেন প্লাস্টিকগুলো আলাদা জায়গায় রাখতে হবে। সেহেতু এইটা অনেকদিন পর পেয়েছি জানি বাবা, এইটা আমি ইউজ করতাম, যে তোকে বললাম না এটা আমি ইউজ করতাম। এটারই বড়টা ছিল একটা। সব মশলাপাতি সব নিয়ে এসেছি কিনে। তাও এবারে আমাদের বেশি মশলা আসেনি, কেন গত মাসের মশলা আমাদের শেষ হয়নি এখন পর্যন্ত। গোপালে এনেছি একটা সুন্দর গামোছার জিনিস। গোপালের গামোছার জিনিসটা শেষ হয়ে নষ্ট হয়ে গেছিল, তার জন্য গোপালের জিনিসটা এনেছি। টাকা পয়সাগুলো গোছানো হয়নি, এখনো আমাদেরকে আরেকদিন যেতে হবে গিয়ে। এটাও গোপালের জিনিস আছে। এখানে কিন্তু আঁশ জিনিস কিছু নেই, আগে বলে দিচ্ছি, সব নিরামিষ জিনিসপত্রের মধ্যে। এই যে গোপালের জন্য এটা, এখানে যা আছে সব নিরামিষ, মানে আঁশ কিছু নেই, তাই না বাবা? এগুলো তো আঁশের কিছু আনিনি আজকে আমরা, আরে সব নিরামিষের জিনিসপত্র, মানে আঁশ পেঁয়াজ আটা ডিম টিম এসব কিছু নেই। তার জন্য গোপালের এই দুটো জিনিস এর মধ্যেই এনে গেছি, ঠিক আছে? আচ্ছা, ওটস কিনে নি, ওটসটা এত বাজে লাগছে না, আমি কি বলবো। Chia seeds, subja seeds, seeds. So guys, কি কি কিনলাম চলো দেখিয়ে তোমাদেরকে একবার। হ্যাঁ, সেই হচ্ছে আমার গ্রসারি বাজার, তোমাদেরকে দেখাবো বলে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজিয়েছি না? দারুণ লাগে না দেখতে? জিনিসপত্র এরকম সাজানো থাকলে বেশ ভালোই লাগে দেখতে। তো তোমাদেরকে বলি কী কী নেবো। সবার প্রথম মুড়ি, যেটা সন্ধ্যেবেলা তোমার দাদাভাই আমার দুজনের লাগে খেতে, 2 প্যাকেট এরকম মুড়ি নিয়েছি। আর এটা হচ্ছে আটা, যেটা তোমার দাদাভাইয়ের জন্য। আমার মাল্টিগ্রেন আটা পাওয়া যায়নি, শেষ হয়ে গেছে বলে দোকানদার বলেছে পরে আসতে। তো আমার মাল্টিগ্রেন আটা আসেনি, তোমার দাদাভাই এই আটাটা এসছে আশীর্বাদ। আশীর্বাদ আটাটা তোমার দাদাভাইয়ের জন্য এসছে। আপাতত এখান থেকেই আমি খাবো, পরে আমার মাল্টিগ্রেন আটাটা এসে গেলে আমি তখন ওখানে খাবো। দেখো কি সুন্দর ভেঙে, এই আটার রুটিটা খুব ভালো হয়। আচ্ছা যাই হোক, এইখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার কর্নফ্লেক্স মাল্টিগ্রেন খুঁজেছিলাম, মাল্টিগ্রেন পাইনি। এইটা দেখতে পাচ্ছ, এই যে কর্নফ্লেক্স, এই যে মেয়েটা দৌড়াচ্ছে, আমিও খেয়ে দৌড়াবো। তো কর্নফ্লেক্সের মাল্টিগ্রেনটা আমি পাইনি। আজকে আমার কপালটা অ্যাকচুয়ালি খারাপ ছিল, তার জন্য মাল্টিগ্রেনটা পাইনি, তার জন্য এইটা একটা, তাও আবার এইটা 2টো পেয়েছি, 3টে নেওয়ার কথা ছিল। 3টে হলে আমার মাসে কমপ্লিট হয়ে যায়, আমি তো একা খাই তার জন্য, তো পাইনি। আর যাই হোক 2টো পেয়েছি, 2টো নিয়ে এসেছি। আর এখানে তেল নিয়ে এসেছি 1 প্যাকেট, লবণ নিয়ে এসেছি, চা পাতা নিয়ে এসেছি 1খানা, তারপরে নিয়ে এসেছি সিমাই, এটা ঘিয়ে ভাজা সিমাই, এইটা একটা এনেছি। পাঁপড় এনেছি, বৃষ্টি ওয়েদারে পাঁপড় ভালো লাগে। ভিমবার সাবান এনেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা যা যা লাগে। তারপরে এখানে আছে শাহি গরম মশলা, এখানে আছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, এটা হচ্ছে এটাও ঠাকুরের বাতাসা। আর এটা হচ্ছে আমার দাঁত ব্রাশ করা সেন্সোরেন্স, এটা খুব ভালো, এটা দাঁতের সেন্সিটিভ যাদের দাঁত তাদের জন্য খুব ভালো। ছোটোটা পেয়েছি, বড় পাইনি। তারপরে এনেছি 4টে ডালিয়া, 1, 2, 3, 4টে ডালিয়া, বিস্কিট, এখানে আছে মুসুরির ডাল, এখানে ঘিয়ের শিশি, বড়োটা ছিল না ছোটোটা ছিল, ছোটোটা নিয়ে এসেছি। এটা শেষ হয়ে গেলে আবার এটা যেন কত নিলে 300 টাকা, যেটা বড়োটা 300 টাকা নেয়, এটা কত নিলে বাবন? এই ঘিটা 200 কত টাকা না? 150 টাকা বলছে, পাগল নাকি? দাঁড়াও, ও তাহলে ঠিকই বলছে, এটা 150 টাকা নিয়েছে বলছে, ঠিক আছে। এই রেড কাউ ঘিটাই আমাদের ভালো লাগে, আর অন্য কোনো ঘি আমাদের ভালো লাগে না। তো এই হচ্ছে চিয়া সিডস, আর বাড়িতে সাবজা সিড, পাম্পকিন সিড সবই আছে, চিরঞ্জি সবই, যেগুলো আমন্ড, বাদাম, আখরোট, কাজু বাদাম সবই বাড়িতে আছে। এটা ছিল না, এটা একটা নিয়ে চলে এলাম। তো এই হচ্ছে গ্রসারি বাজার। কীভাবে আমি ঘামছি তোমরা দেখতে পাচ্ছ, দেখো। তো এই হচ্ছে আমাদের গ্রসারি বাজার, এইগুলো নিয়ে এলাম, কারণ গত মাসের না আমাদের সেরকমভাবে বাজারের না অনেক বেশি করে মানে তোলা হয়েছিল গ্রসারি বাজার, তো শেষ হয়নি, তার জন্য রয়ে গেছে গ্রসারি বাজার। তো সব খুব অল্প পরিমাণ আনলাম। তো তার মধ্যে আমার আসেনি, যেটা হচ্ছে আমার রাইস, মানে আমি যে চালটা খাই, আমি তো এই চাল খাই না, আমি ফ্যাট ফ্রি ব্রাউন রাইস যেটা হয়, ব্রাউন রাইস খাই, ওটা আনিনি। তারপরে মাল্টিগ্রেন আটা, ওটা আনিনি। ওগুলো সব আনতে দেবো তোমাদের দাদাভাইকে, বললো 2 দিন পরে আসতে। এই হচ্ছে আমার গ্রসারি শপিং। তো চলো, আর এদিকে আজকে তোমার দাদা, এই তুই ওই বাড়ি যাবি না বাপন? যা খেয়ে নে। আর আমার শ্বশুরমশাই কী রান্না করেছে, তো তোমার দাদাভাই আমার নিয়ে এসছে এই বাড়িতে, দেখো। এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা না তরকারি, এটা
ভাজা মনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু খুব অল্প তেলে ভাজা আর কি। এটা মানে হালকা লাইট খাই, তো আমার শ্বশুর করেছে এটা, তো নিয়ে এসছে, পাঠিয়েছে আমার জন্য। তো এটা নিয়ে এসে তোমার দাদাভাই, কারণ হচ্ছে আমি খুব লাইট তরকারি যেহেতু খাই, তো এটা খুব লাইট, একদম সেদ্ধ সেদ্ধ বলতে পারো। এটা দেখতেই পাচ্ছ, দেখেই মনে হচ্ছে, এটা ভাজাও মনে হচ্ছে না, তরকারিও মনে হচ্ছে না, সেদ্ধ সেদ্ধ। তো এটা আমার জন্য একদম পারফেক্ট। তো এটা আমি আজকে খাবো। থাক, তোমার দাদাভাই যাবে ওই বাড়িতে, আর তোমার দাদাভাই কী করছে দেখো, আমার বাজারে ব্যাগ দেখিয়ে দিয়েছি আমি। দাদা খেয়ে খেয়ে খেয়ে, আচ্ছা ওই বাড়িতে খেয়ে আসছে, কারণ আজকে একটু দেরি হয়ে গেল আমাদের বাজার টাজার করে আসতে। কালকে দেখি যদি মাংস হয় তাহলে মাংস নিয়ে মাংস পাই মানে মাংস বাইরে বেরোলেই পাওয়া যাবে, মাংস পাওয়া যাবে না মানে এটা গিরা কোন ধরনের কথা? যাচ্ছে কি যাচ্ছে কি যা। কালকে 1 তারিখ, ও কালকে ভোট, আজ কি বার? ও আজ শুক্রবার। ও তার মানে কালকে ভোট, ঠিক আছে। তো চলো গাইস, এবার আটা ময়দা যা যা এনেছি ওগুলো এখন ঢেলে নেবো। আর আমি ব্রেকফাস্ট বলছি, আমার দুপুরের লাঞ্চ কমপ্লিট করে ফেলেছি। তোমার দাদাভাই ওই বাড়ি চলে গেছে, আর এখন আমি আটাগুলো ময়দাগুলো যা যা কিনেছি যা সমস্ত কন্টেনারে ঢেলে ফেলিতে। চলো তোমার সঙ্গে দেখো, দেখতে থাকো। তো সবার প্রথমে এটা আমি কেটে নিয়েছি আশীর্বাদ আটা, এইটা আগে ঢালবো। যদিও জানি না আমি এর মধ্যে পুরো ধরবে কি না, মনে হয় এটা যদি আটা মানে জায়গা না, আটা রাখার জায়গাটা আমাদের ভেঙে গেছে, বুঝতে পেরেছো? এটা তো হেজি আসছে কেন আবার ক্যামেরাতে, দেখো বান্ডু, ক্যামেরাটা ধরলেই না হেজি আসে। মনে হচ্ছে আমার এর মধ্যে পুরো 5 কেজি আটা ধরবে না, তাও চেষ্টা জারি হয়েছে। ধরবে না গো, না হয়ে গেছে। একদম চেপে এত সুন্দর করে আটা কমপ্লিট। চলো, যেগুলো কমপ্লিট হবে সেগুলো আমি নিচে রেখে দেবো। হ্যাঁ, আর এটা হচ্ছে কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটা এর মধ্যে মনে ধরে যাবে। এই কর্নফ্লেক্সের এত দাম, সেই কর্নফ্লেক্সের মধ্যে কর্নফ্লেক্স থাকে কতটুখানি দেখো, কতটুখানি যাবে, এইটুখানি কর্নফ্লেক্স, এইটুখানি। এক প্যাকেটে এই কটা থাকে দেখো, এক প্যাকেটে এই কটাই, এই কটাই, এই কটা। তার নাকি এত দাম, মানুষ খাবে কি, ডায়েট করবো কি, সবই তো চলে যাবে। ঠিক মতন আসছে না ক্যামেরাতে। বন্ধুরা, এই হচ্ছে কনফ্লেক্সের একটা কন্টেনার, আর একটা হচ্ছে এইটা, এটাও ঢেলে নেবো। সব কটা ঢেলে তারপর কি দেবো, কাটিয়ে নেবো, বেশি কাটা হয়নি, অল্প কাটা হয়ে গেছে। হ্যাঁ, 2টো প্যাকেটে এটা ভরে গেছে, এটা 2টো প্যাকেটে ভরে গেছে কনফ্লেক্সটা। আচ্ছা, এটা কি সুগার অ্যাড করা আছে? কিন্তু সুগার তো থাকে না এর মধ্যে, কিন্তু এর মধ্যে দেখছি সুগার আছে। সুগার কেন থাকবে এর মধ্যে? ইয়াম্মি, টেস্টি টেস্টি, বাট এটাতে সুগার অ্যাড করা আছে। সুগার অ্যাড করা থাকলে তো হবে না। নেক্সট মান্থ থেকে যখন আনবো দেখে আনতে হবে কনফ্লেক্সটা, কেন সুগার যেহেতু খাবো না, তো এর মধ্যে সুগার অ্যাড করা আছে। এই জন্য মাল্টিগ্রিনটা নিচ্ছিলাম, মাল্টিগ্রিনটাতে না সুগার থাকে না, এটাতে সুগার অ্যাড করা আছে, ভালো পরিমাণে আছে। তো এখন আমি যেটা ঢালবো সেটা হচ্ছে ডালিয়া। হচ্ছে ডালিয়া 1 প্যাকেট, 2 প্যাকেট, এর মধ্যে 3 প্যাকেট মতন ধরে, 3 প্যাকেট, প্যাকেট 4 প্যাকেট আমার ধরবে না, 3 প্যাকেট। না, 3 প্যাকেট ফুল বার হলেও হাফ ধরবে, যতটুকু ধরবে ততটুকু দিয়ে যাচ্ছি, বাদ বাকি আমি এর মধ্যে দিয়ে দেবো। না, 4 প্যাকেট। আর এর মধ্যে রাখবো যেগুলো লাগবে না এই মুহূর্তে, সেগুলো এখন এর মধ্যে ঢুকিয়ে রাখবো। যেমন লবণটা লাগবে না, তেল লাগবে না, এই লবণটা খোলা আছে, এটা নিরামিষের লবণ, এটাও লাগবে না, এটা এখানে থাকবে। এই হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুই লাগবে না, কারণ এগুলো সবই না আছে এই মুহূর্তে, ঠিক আছে? এগুলো কোনোটাই লাগবে না। এটা আবার আমরা তো এই জিনিসটাই তুলে দেবো। শাহি গরম মশলা লাগবে না, যেগুলো এখন এই মুহূর্তে লাগছে না সেগুলো সব ঢুকিয়ে দিলাম ভেতরে, বাদ বাকিগুলো সব বাইরে থাকবে। এটা হচ্ছে এক্সট্রা মশলার বালতি। সো গাইস, এদিকে বুঝতেই পারছো সকাল সকাল তো বাজার টাজার করে নিয়ে চলে এলাম। তো মোটামুটি একটু বেলার দিকেই বেরিয়েছিলাম, খুব সকাল যে বেরিয়েছি তা তো না, সকালবেলা সমস্ত কাজকর্ম করে চান পুজো সব কিছু করে তবেই বেরিয়েছি। তারপরে তোমার দাদাভাই তো বাড়ি গেছিলো, তোমাদেরকে বললাম। তো অনেকটা দেরি করেই বেরিয়েছি, প্রায় 12:30টার পরেই বেরিয়েছি বলতে পারো। তো 12:30টার পর বেরিয়ে বাজারহাট করে বাড়ি আসতে আসতে মানে কি বলবো, আমার ডায়েটের সমস্ত বাজারহাট করে দেন তারপর আমাদের বাড়ির গ্রসারি মাল যেগুলো আসে সেই সমস্ত মশলাপাতি তুলে এনে আজকে পুরো
সমস্ত যা মানে এখানে আছে সমস্তগুলো বের করে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে গরম জল দিয়ে টিফিন কারি, তারপরে ঢাকনা ফাকনা যা যা আছে ভেতরটা পুরো গরম জল দিয়ে ওয়াশ করে পরিষ্কার করে মাসে একবার করে পরিষ্কার যেরকম করে আর কি ওরকমভাবেই পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এখন ঘরটাকে পুছে নিচ্ছি। ঘরটা পুছে যেগুলো বা মানে মশলার ডিব্বা টিব্বাগুলো একটু নোংরা বেশি পড়েছে সেই সমস্ত ডিব্বাগুলোকে একটুখানি ঘরটা মুছে নেওয়ার পর না আমি ভালো করে গরম জল দিয়ে আর একটু সাবান জল দিয়ে ভালো করে একটু ওয়াশ করে এগুলোকে পরিষ্কার করে রেখে দেবো। নর্মালি কোনো নোংরা টোংরা সেরকম কিছু না, বাট দু একটা জিনিসের নোংরা পড়েছে যেগুলো ইউজ হয় না, আর বাদবাকি যেগুলো আছে সেগুলোতে খুব একটা মানে নোংরা পড়েনি, বাট আমি একবার ধুয়ে নেবো তেল চিড়ে যেহেতু লাগছে। তো চলো ঘরটা তো মোছামুছি আমার একদম কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ তোমরা। ঘর মোছার পর যেমন হচ্ছে এই কাটার মেশিনটা, এই মেশিনটা ভীষণ ভীষণ ভালো, আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, একটা মাকেও দিয়েছিলাম। তো আমারটা বেশ মোটামুটি অনেক দিন হয়ে গেল, অনেক দিন বলতে 1 বছর ধরে ইউজ হয় না, এটা পড়ে রয়েছে। যখন পাস্তা নুডলস এরকম ধরনের আইটেম করতাম না তখন এই মেশিনটা বেশি ইউজ করতাম, কারণ পাস্তা নুডলস এইগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সুন্দর সেফ কাটিং মানে সবজি টবজিগুলো সেফগুলো একটু সুন্দর সুন্দর লাগতো, আর এর মধ্যে না খুব সুন্দর সুন্দর সবজিগুলো সেফ আসতো, তো তখন করতাম। এখন পাস্তা নুডলস বলো চাউমিন বলে এই ধরনের জিনিস এখন খুব আমার বাড়িতে হয় না, মানে বানানোই হয় না, তো যার কারণে সবজি টবজিগুলো আর এইগুলো এই কাটার দিয়ে আর কাটানো হয় না, তো ছুরি দিয়েই আর বটি দিয়ে কাজ মিটে যায়। তো আজকে এই জিনিসটা অনেকটা ময়লা পড়ে গেছে, এটাকে ভালো করে ধুয়ে গরম জল দিয়ে পরিষ্কার টরিষ্কার করে এর মধ্যে গরম জল আর সার্ফ দিয়ে পরিষ্কার করে সব দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মশলার ডিব্বা। এটা হচ্ছে নিরামিষের যে মশলার ডিব্বাগুলো আছে আমার, একটা আঁশ একটা নিরামিষ, তো এটা হচ্ছে নিরামিষের ডিব্বা। এটা একদম খুব একটা ইউজ হয় না, কারণ আমাদের বাড়িতে মানে কি বলবো মানে নিরামিষের খুবই কম হয় নিরামিষ, তো তার কারণে আমাদের বাড়িতে নিরামিষের ডাব্বাটা একটু কমই মানে অপরিষ্কার হয়। তো এটা অনেক দিন অনেক মাস পর বলতে পারি এটা পরিষ্কার করছি, তো তার জন্য ভালো করে পরিষ্কার টরিষ্কার করে বেসিনটাও একটু ক্লিন করে নিচ্ছি ভালো করে ঘষে মেজে, তারপর এটাকে ধুয়ে নিচ্ছি, তারপর ধুয়ে এটাকে জল ঝরিয়ে শুকনো হয়ে গেলে পরে তারপর মশলাপাতি ঢেলে, তারপর এখন যদি মনে করি মশলা ঢালবো না ঢালতেও পারি, পরে ঢালবো। সামনে শ্রাবণ মাস আসছে, কেন শ্রাবণ মাস তার বেশি দেরি নেই আসতে, মানে পড়তে আর বেশি দেরি নেই, কেন আর 1 মাস পরই পড়ে যাবে প্রায় শ্রাবণ মাস, 1-1.5 মাস পর, তো তার জন্য আগে থেকে প্রিপারেশন করে এই সমস্তগুলো মশলা নিরামিষের দানিগুলো সব পরিষ্কার করছি। কেন এইটা তখন গোটা একটা মাস আমাদের বাড়িতে এই মশলার দানিটা খুব ইউজ হয়, কারণ গোটা শ্রাবণ মাসটা তো আমরা নিরামিষ খাই যেহেতু পেঁয়াজ রসুন খাই না, তো তখন কিন্তু আমাদের গোটা শ্রাবণ মাসটা এই মশলার দানিটার কথা খুব মনে পড়ে, খুব ইউজ হয়। আর বাকি মাসে তো মানে বাকি দিনগুলোতে তো খুব একটা মনে পড়ে না, কখনো কখনো কোনো বিশেষ দিনগুলোতে মনে পড়ে আর বাকি দিনগুলোতে মনে পড়ে না, তো তার জন্যই সেই সব প্রিপারেশন নিয়ে একবারে ভালো করে ধুয়ে মুছে নিলাম, যাতে আঁশ ছোঁয়াছুঁই আছে যাতে আর আঁশ ছোঁয়াছুঁই না থাকে, ভালো করে ধুয়ে মুছে ক্লিন করে একদম পরিষ্কার করে নিলাম। আর ভেতরটাও কিন্তু আজকে গরম জল দিয়ে ভালো করে পুছে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো তখন। হ্যাঁ, তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি, কারণ সবটা কী করে শেয়ার করবো একা হাতে না, তোমাদের দাদাভাই যদি থাকতো তাহলে ডেফিনেটলি আমি শেয়ার করতে পারতাম, যেহেতু তোমাদের দাদাভাই নেই তার জন্য ওই বাড়ি থেকে আসবে, তারপরে কখন কি করবে এমনি আজকে লেট হয়ে গেছে, আমাদের এই কাজকর্ম করে উঠতে উঠতে বিকেল 4:30 বেজে গেছে, তোমার দাদাভাই 4টের মধ্যে কাজে বসবে, তো যার কারণে আমি ঝটপট করে একা হাতেই সব সামলে নিচ্ছি, ও থাকলে এতটা অসুবিধা হতো না, কিন্তু কিছু করার নেই। চলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো টাটা, গুড নাইট। কালকে রাত্রে ভিডিওটা শুরু করেছিলাম সেই বৃষ্টি ভেজা রাত দিয়ে, আর শেষ করলাম আজকের বিকেল 4টের সময়। তোমাদের কেমন লাগলো প্লিজ বলো, আর কালকে নতুন একটা ভিডিওর সাথে আবার অবশ্যই আসছি, সঙ্গে থেকে ততক্ষণ ভালো থেকো, আর তোমরা সবাই কিন্তু সুস্থ আর সেফ থাকার চেষ্টা করো। টাটা।